ওয়েলকাম টু আরএম বায়োলজি। আমি আগের দিন পেপার প্রেডিকশন ওয়ানে যে কথাটি তোমাদেরকে দিয়েছিলাম যে তোমাদের জন্য আমি পেপার প্রেডিকশন টু নিয়ে আসবো। আজকের কিন্তু পেপার প্রেডিকশন টুর ভিডিও। পেপার প্রেডিকশন ওয়ান যারা এখনো পর্যন্ত দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্স আই বাটন থেকে দেখে নিও। ওখান থেকে কিন্তু 80% প্রশ্ন তোমরা কমন পাবে। পেপার ওয়ান থেকে কিন্তু পুরোপুরি 80% প্রশ্ন কমন পাবে। বাকি 20%-এর জন্য তোমাদের কিন্তু পেপার টুটা ফলো করতে হবে। অবশ্যই অবশ্যই করে পেপার টু ফলো করতে হবে। চলো শুরু করা যাক। দেখো, যেমন এমসিকিউ থাকে ঠিক সেরকমই এমসিকিউ তোমরা দেখতে পাচ্ছ। এই এমসিকিউটা 14টা পাবে। দেখো, প্রথম প্রশ্ন আছে, নিম্নলিখিত কোনটি একটি উল্টানো পিরামিড? তারপর অ্যাডলাস 66 নামক গমের ভ্যারাইটি যা সমৃদ্ধ। মানুষের বিবর্তনে সর্বাধিক গ্রহণযোগ্য ধারাটি হলো। এরকম প্রশ্ন কিন্তু পেতে পারো। প্লিওট্রপিক জিন হলো এমন একটি জিন যা, এগুলো যদি তোমরা পেপার ওয়ান দেখো তাহলে কিন্তু অধিকাংশ উত্তর করতে পারবে। তাই পেপার ওয়ানটা দেখে নিও। দেখো, আই বাটনের লিঙ্ক দেখতে পাচ্ছ, পেপার ওয়ানটা দেখে নিও। ল্যাক ওপেরনের যে অংশে আরএনএ পলিমারেজ যুক্ত হয়, যৌন সংবাহিত রোগ যেটাকে আমরা এসটিডি বলি, এবং তার প্যাথোজেন সম্পর্কিত নিচের কোন জোড়াটি সঠিক নয়? তো চারটে অপশন দেয়া আছে। এরপরে গেমিউল গঠিত হয়। আলোক রাসায়নিক ধোঁয়াশা গঠিত হয় যার দ্বারা। একটি গৌণ বায়ুদূষক হলো CO2, CO প্যান SO2। কোলাস্ট্রামে উপস্থিত মুখ্য ইমিউনোগ্লোবিউলিনটি কি? এই যে প্রশ্নটা, এই পার্টিকুলার প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য। তোমরা আশা করতে পারো এরকম একটা তোমরা হয় VSAQ, একদম ডিরেক্ট যে প্রশ্ন হয় VSAQ পেতে পারো, অথবা তোমরা কিন্তু MCQও পেতে পারো এরকম। এরপরে প্লাজমিডের আণবিক প্রকৃতি হলো, নিম্নলিখিত কোন শর্তের দ্বারা হার্ডি-উইনবাখ সাম্য প্রভাবিত হয় না? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যাজোলা সংশ্লিষ্ট নাইট্রোজেন আবদ্ধকারী অণুজীবটি হলো। গর্ভনিরোধক বড়ির একটি অপরিহার্য উপাদান এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। খুব খুব ভালো করে এটা দেখে নিও। এরপরে আমরা যদি মার্কস ওয়ান এর প্রশ্নে চলে আসি, অর্থাৎ VSAQ যদি আমরা চলে আসি, তাহলে আগের দিনও আমি VSAQ দিয়েছিলাম। তোমরা যারা এখনো দেখোনি অবশ্যই দেখে নিও ভিডিওটা। VSAQ, অ্যান্টিবায়োটিক উৎপাদনকারী একটি ব্যাকটেরিয়ামের বিজ্ঞানসম্মত নাম লেখো, যেটা যদি আমরা ওষুধ শিল্পে বলি সেই একই হবে। স্ট্যাটিন কি? পার্থেনোজেনেসিস কি? ট্যাপেটামের কাজ আগের দিন বলেও ছিলাম। প্রোটিন সংশ্লেষে সূচনাকারী কোডনটির নাম কি হবে? AUG। টার্নার সিন্ড্রোমে যৌন ক্রোমোজোমের সমন্বয় উল্লেখ করো, অর্থাৎ এটা কিন্তু ক্যারিওটাইপ জিজ্ঞেস করছে। টার্নার সিন্ড্রোমের ক্যারিওটাইপ কি হয় সেটা কিন্তু ঘুরিয়ে জিজ্ঞেস করা হলো ক্যারিওটাইপ। তাহলে অবশ্যই বই থেকে দেখে নিও যে টার্নার সিন্ড্রোম, ডাউন সিন্ড্রোম, ক্লাইনফেল্টার সিন্ড্রোম, এগুলোর ক্যারিওটাইপ কি আছে। ব্ল্যাকফুট রোগের কারণ, ব্ল্যাকফুট রোগের কারণ কিন্তু আর্সেনিক। ব্ল্যাক ব্ল্যাকফুট রোগের কারণ কিন্তু আর্সেনিক। তারপরে অথবা দেখো, একটি পপুলেশন আন্তঃক্রিয়ায় নাম লেখো যেখানে সহাবস্থান থেকে উপকৃত হয় একটি প্রজাতি, অন্য প্রজাতিটি কোনো ক্ষতি বা লাভ হয় না। উপকৃত হয় মানে আমরা কি বলতে পারি? প্লাস। আর লাভ বা ক্ষতি হয় না মানে আমরা কি বলতে পারি? জিরো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, MCQতেও পেতে পারো। তারপর যদি আমরা মার্কস টুর প্রশ্নে চলে আসি, অর্থাৎ SAQ, আমরা চলে যদি আসি SAQ টাইপ ওয়ান, যেখানে 5টা প্রশ্ন থাকে। 5টা প্রশ্ন থাকে। আমি কিন্তু অলরেডি অনেকগুলো প্রশ্ন দিয়েছি। এটা বলেছিলাম আইসোগ্যামি উগামি আসতে পারে। কোন দশায় কোন স্থানে মানব ভ্রূণের রোপণ ঘটে? স্বপ্রকটতা কাকে বলে? উদাহরণ দাও। অসম্পূর্ণ প্রকটতা বলতে কি বোঝো? জেনেটিক ড্রিফট, কোয়া সার্ভেট। ট্রান্সজেনিক প্রাণী একটি উদাহরণ, নকআউট ব্র্যাট লিখতে পারো। CDNA কাকে বলে? হ্যাবিটের নিচের দুটি পার্থক্য, অম্ল বিষয় দুটি ক্ষতিকর প্রভাব। এরপর যদি আমরা চলে আসি যে এসএকিউ টাইপ টু, অর্থাৎ মার্কস থ্রির প্রশ্ন। এসএকিউ টাইপ টু, মার্কস থ্রির প্রশ্ন। ঠিক আছে, এখানে এটা ক্রিস ক্রস হবে, ক্রিস ক্রস হবে, ক্রিস ক্রুস হয়ে আছে, ক্রিস ক্রস হবে। অ্যাপোমিক্সিস বলতে কি বোঝো? জোড় কলম কি? বা ইতর পরাগযোগ নিশ্চিতকারী বহিঃপ্রজনন কৌশলগুলি সংক্ষেপে বর্ণনা করো। মৌমাছির লিঙ্গ নির্ধারণ কৌশলটি শব্দচিত্রের মাধ্যমে উপস্থাপিত করো। মানুষের লিঙ্গ নির্ধারণে SRY জিনের ভূমিকা। ডাউন সিনড্রোমের লক্ষণগুলি লেখো। ক্রিস ক্রস উত্তরাধিকার একটি উদাহরণ দাও। জেনেটিক কোডের দুটি ধর্ম ব্যাখ্যা করো। ট্রান্সক্রিপশনের যে রো ফ্যাক্টরের ভূমিকা, এই রো ফ্যাক্টরের মাধ্যমে ট্রান্সক্রিপশনে কি হয়? সমাপ্তি ঘটে। একটা রো ফ্যাক্টরের মাধ্যমে ঘটে, একটা রো ফ্যাক্টরে অনির্ভর ঘটে। তো এটা ভালো করে করে রাখতে হবে। আমি অলরেডি কিন্তু তোমাদেরকে বলেছি যে সমাপ্তিকরণ দশাটা আসতে পারে। স্থিতিশীল ও দিক নির্দেশিত প্রাকৃতিক নির্বাচন বলতে কি বোঝো? প্রকরণের দুটি উৎস লেখ। অভিসারী বিবর্তন কাকে বলে?
সক্রিয় নিষ্কণাক্রমণের দুটি পার্থক্য, মেটাস্ট্যাসিস কি, অ্যামিবিএসিস রোগ সৃষ্টিকারী পরজীবী বিজ্ঞানসম্মত নাম, হ্যালুসিনোজেন ড্রাগের নাম, একটা সিডেটিক ড্রাগের নাম, একটা ট্রাঙ্কুলাইজার ড্রাগের নাম মাথা ভালো করে করে রাখবে। অ্যালকোহলিজমের একটি ক্ষতিকর প্রভাব, অর্থাৎ হচ্ছে তোমার মদ্যপানের একটা ক্ষতিকর প্রভাব আসতে পারে। এরপরে যদি আমরা চলে আসি 3 নাম্বারের বাকি প্রশ্নগুলোতে, উদ্ভিদ কলা পালনের বিভিন্ন দশাগুলি প্রবাহ চিত্রের মাধ্যমে প্রতিষ্ঠা করো। সক্রিয় ফ্লাস থেকে বায়োগ্যাস উৎপাদন পদ্ধতি সবচিত্রের মাধ্যমে উপস্থাপন করো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা কিন্তু আমি যখন মার্কস 3 প্রশ্নের উত্তর দিয়েছিলাম সাজেশন, সেখানে কিন্তু সেই পিডিএফটিতে আছে। ঠিক আছে? তারপরে প্লাজমিডের চিত্র অঙ্কন করে একটি রেস্ট্রিকশন সাইট, একটি অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন চিহ্নিত করতে হবে। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ, ডিএনএ লাইগেজ এবং ক্লোনিং ভেক্টরের ভূমিকা কি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া এখানে কিন্তু তোমরা হেলিকেজের কি ভূমিকা হতে পারে সেটাও কিন্তু করে নিও। হেলিকেজের কি ভূমিকা থাকতে পারে সেটাও কিন্তু অবশ্যই অবশ্যই করে করে নিও। তারপরে পিসিআর এবং এর বিভিন্ন পর্যায়, জিপিপি এনপিপির পার্থক্য বা বলতে কি বোঝো, একটি বিলুপ্ত পাখির নাম, একটি হ্যালোফাইটিক অভিযোজনের উদাহরণ লেখো, এরকম। এরপর যদি 5 নম্বরের প্রশ্ন, আমি আগের দিন বলে দিয়েছিলাম দিনিশেক আর শুক্রাশয়ের কলাস্থানিক গঠনের মধ্যে যে কোনো একটা আসবে। পেপার ওয়ানে আমি দিনিশেক দিয়েছিলাম, এখানে কিন্তু শুক্রাশয়ের কলাস্থানিক গঠন আছে। ওর অথবাতে দেখো সবজিত্রের সাহায্যে ওজেনেসিস আসতে পারে, অথবা স্পারমাটোজেনেসিস আসতে পারে। বা এরকম কিন্তু কাটা প্রশ্ন হতে পারে, এমটিপি কি, প্রসবে যে হরমোন ভূমিকা পালন করে যে কোনো একটি, তার ভূমিকা লেখো। এসএসবি প্রোটিন, হেলিকেজ, ডিএনএ পলিমারে জোয়ানের কাজ বিবৃত করো। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর ব্যবহারিক প্রয়োগ। সম্পূর্ণ অসম্পূর্ণ লিঙ্কেজের মধ্যে যে কোনো 3টি পার্থক্য। ক্রসিং ওভার কাকে বলে, এর একটি তাৎপর্য। গ্রিনহাউস প্রভাব কাকে বলে, বিশ্ব উষ্ণায়ন 3টি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো। অথবা আলফা বিটা গামা বৈচিত্র্য যেটা হয় তার মধ্যে আলফা বিটা জানতে চেয়েছে। আর জৈব বৈচিত্র্য হ্রাস সেটা হবে জীব বৈচিত্র্য হ্রাস। জীব বৈচিত্র্য হ্রাসের 3টি কারণ উল্লেখ করো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার প্রশ্ন হচ্ছে তাহলে উত্তরগুলো কোথায় পাবো? উত্তরগুলো পাওয়ার জন্য উত্তরগুলো পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে। উত্তরগুলো পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে। আমি লিংক পিন কমেন্টে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিও। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। প্রত্যেককে অল দি বেস্ট।